আমাদের জীবনে অনেক সময় এমন হয় যখন মনে হয় মন খালি খালি লাগছে, নামাজে মন বসে না, কোরআন পড়তে ইচ্ছা করে না, এমনকি ভালো কাজেও আগ্রহ থাকে না। এর মানে কি জানেন? আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কারণ ঈমান কখনো একরকম থাকে না। এটা কখনো বাড়ে, কখনো কমে, আর আমাদের দায়িত্ব হলো এটাকে বাড়ানোর চেষ্টা করা। ঈমান বাড়ানো মানে শুধু বেশি নামাজ পড়া নয়, বরং আল্লাহকে বেশি ভালোবাসা, গুনাহ থেকে ভয় পাওয়া, আর তার আদেশ মানার ইচ্ছা জাগা। ঈমান বাড়লে আমরা গুনাহের পথে যেতে ভয় পাই, আর নেক কাজ করতে আনন্দ পাই। তাহলে কিভাবে বাড়াবো আমাদের এই অমূল্য ঈমান? প্রথম উপায়, কুরআন তিলাওয়াত ও বোঝা। কুরআন আল্লাহর কথা, প্রতিদিন কয়েক আয়াত যদি বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের হৃদয়ে ঈমানের আলো জ্বলে ওঠে। সুবহানাল্লাহ, এক একটা আয়াত যেন এক একটা বার্তা, শুধুই আমার জন্য। দ্বিতীয় উপায়, নিয়মিত নামাজ। নামাজ শুধু ফরজ আদায় নয়, বরং আল্লাহর সঙ্গে কথা বলা। যখন মন খারাপ, তখনও সেজদায় পড়ে যাই, আল্লাহ শুনছেন। নামাজে মনোযোগ বাড়াতে ছোট সূরা দিয়ে ধীরে ধীরে পড়া শুরু করি। তৃতীয় উপায়, ভালো বন্ধুদের সাথে থাকা। যে বন্ধুরা আমাদের আল্লাহর কথা মনে করিয়ে দেয়, তারা ঈমান বাড়ানোর সহযাত্রী। গুনাহে ডাকা বন্ধুরা আমাদের ধীরে ধীরে নিচে নামায়, তাই ভালো বন্ধু বেছে নেওয়া খুব জরুরি। চতুর্থ উপায়, গুনাহ থেকে বেঁচে থাকা। ছোট গুনাহ মনে হলেও তার হৃদয় কালো করে দেয়। যখন আমরা গুনাহ থেকে বাঁচি, আল্লাহর ভালোবাসা আমাদের দিকে ফিরে আসে। পঞ্চম উপায়, আল্লাহকে বেশি স্মরণ করা। জিকর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই ছোট ছোট জিকর হৃদয়কে শান্ত করে, ঈমানকে তাজা করে তোলে। প্রিয় ভাই ও বোনেরা, ঈমান একদিনের কাজ নয়, এটা প্রতিদিনের সংগ্রাম, প্রতিদিনের চেষ্টা। আজ থেকে প্রতিদিন একটা ভালো কাজ করি, একটা গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে রাখি, 5 মিনিট হলেও কুরআন পড়ি, দেখবেন এক সপ্তাহেই আপনার ভেতরে এক অদ্ভুত পরিবর্তন আসবে। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করুন এবং আমাদের তার প্রিয় বান্দা বানিয়ে নিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।